নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুড্ডুস রান্নাঘরে। বন্ধুরা, তোমাদের সংসারে কাজ করতে গিয়ে যে ছোট ছোট সমস্যাগুলো তোমাদের হয়ে থাকে, সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা খুবই ইউজফুল হবে, সেহেতু কিন্তু পুরোটা ওয়াচ করে নিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। তার জন্য দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি একখানা টিস্যু পেপার। টিস্যু পেপারটা দেখো প্রথমে এইভাবে আমি খুলে নিচ্ছি, নেওয়ার পর এতে দিয়ে নিচ্ছি কিছুটা লং, যেটাকে আমরা লবঙ্গ বলে থাকি। কিছুটা লবঙ্গ দেওয়ার পরে দেখো এতে দিয়ে নিচ্ছি একখানা কর্পূর। এবারে টিস্যু পেপারটা এইভাবে ফোল্ড করে নেবো। নেওয়ার পরে চলো কোথায় এটা ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা যখনই আলমারিতে জামা কাপড় এইভাবে কিন্তু গুছিয়ে রাখি, তখন দেখবে আলমারিতে কিন্তু বেশি দিন হওয়ার পরে, বিশেষ করে দেখবে শীতকাল আর বর্ষায় কিন্তু একখানা ব্যাড স্মেল এসে থাকে। এছাড়া দেখবে অনেক সময় কি হয়ে থাকে, জামা কাপড়ে কিন্তু ফাঙ্গাসও লেগে থাকে, আর এছাড়া দেখবে ছোট ছোট পোকাও কিন্তু মাকড় কিন্তু হয়ে থাকে। তো তার জন্য কিন্তু এই লবঙ্গ তোমাদের কোনো পোকামাকড় হতে দেবে না। আর যে কর্পূরটা আছে, কর্পূরটা কিন্তু আলমারির ব্যাড স্মেলটা সম্পূর্ণ দূর করবে। আর জামা কাপড়ে দেখবে, আর আলমারিতে দেখবে একটা হালকা হালকা কর্পূরের গন্ধও কিন্তু খুব সুন্দর থাকবে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। রসুন দেখো, যখনই আমরা ব্যবহার করার জন্য ছাড়িয়ে থাকি, রসুনের মধ্যেখানে দেখো একখানা এরকম ধরনের ডাঁটি বের হয়ে থাকে, যেটাকে কিন্তু আমরা ইউজফুল বলে না মনে করে ফেলে দিয়ে থাকি। তার জন্য বন্ধুরা, যখনই তোমরা ডাল অথবা কড়াই জাতীয় জিনিস কৌটোতে ভরে রাখবে, তখন কিন্তু এই রসুনের ডাঁটিটা তাতে দিয়ে রাখবে। তাতে কি হবে বন্ধুরা, তাহলে দেখবে কিন্তু ডাল অথবা কড়াইতে কিন্তু কোনো প্রকারের পোকা লাগছে না। পরবর্তী টিপসটাও কিন্তু এরকম ধরনের রসুনে নিয়ে। রসুনের দেখো একখানা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে দেখো একখানা কাঁটা চামচ নিচ্ছি, কাঁটা চামচে রসুনটা এভাবে আমি গেঁথে নেবো। নেওয়ার পরে গ্যাসের উপরে গরম করে নেবো। তো রসুনটা ততক্ষণ পর্যন্ত গরম করবো যতক্ষণ না রসুনের চিরবির চিরবির করে আওয়াজটা হচ্ছে। তো এইভাবে গরম করে নেওয়ার পরে চলো কোথায় ব্যবহার করবো আর কেন এটা গরম করলাম দেখে নেওয়া যাক। যেহেতু দেখো শীতকাল, সেহেতু কিন্তু ঠান্ডা লাগার কারণে অনেক সময় দেখবে আমাদের বাচ্চাদের অথবা আমাদের অথবা বয়স্ক যেসব লোকেরা আমাদের বাড়িতে থাকে, তাদের কিন্তু দেখবে কানেতে ব্যথাটা হয়ে থাকে। ব্যথা হওয়ার কারণে দেখবে অনেক সময় কানের চারিপাশটাও ফুলে থাকে। তো তার জন্য বন্ধুরা, এই যে রসুনটা আমরা গরম করেছিলাম, রসুন যেহেতু অ্যান্টিবায়োটিক কাজ করে, সেহেতু কিন্তু এই রসুন, গরম রসুন যদি কানের চারিপাশে এভাবে যদি সেঁক দাও, তাহলে দেখবে কিন্তু কানের ব্যথাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা আমরা ঝাঁট দিয়ে থাকি ঘরেতে অথবা বাইরে, সাধারণত দেখবে যখনই এই ঝাড় দেওয়ার পরে এই নোংরাটা জমা হয়, তখন আমরা কি করে থাকি, হাত দিয়ে তুলে থাকি। তা এই হাত দিয়ে তুললে কিন্তু দেখবে এই ঝাড় দেওয়ার পরে যে নোংরাটা থাকে সেটা সম্পূর্ণ কিন্তু হাতে লেগে যায়। তো তার জন্য দেখো বন্ধুরা, যখনই তোমরা ঝাড় দেবে, ঝাড় দেওয়ার পরে নিয়ে নেবে একখানা এরকম ধরনের পলিথিন। পলিথিনটা হাতে এইভাবে ঢুকিয়ে নেবে। পলিথিনের ভেতরে হাতটা ঢোকানোর পরে দেখো এইভাবে সম্পূর্ণ কিন্তু আহ, নোংরাটা যেটা আছে এইভাবে কিন্তু তুলে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এভাবে খুব ইজিলি কিন্তু নোংরাটা তুলে নেওয়া যায়। নেওয়ার পরে দেখো সম্পূর্ণ প্লাস্টিকেও এসে যায়, যেটা আলাদাভাবে কিন্তু আমাদের হাতে করে তুলে প্লাস্টিকের ভিতরে ঢোকাতে লাগে, সেটা কিন্তু প্লাস্টিকের ভিতরে আলাদা করে ঢোকাতেই লাগছে না। এইভাবে কিন্তু তোমরা প্লাস্টিকটা ব্যবহার করে আর হাত টানা নোংরা করে যে নোংরাটা বের হয়, সেটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকেতে ঢুকে নিতে পারো। তো বন্ধুরা, টিপসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, তোমাদের বন্ধু পরিবারের লোকেদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা একখানা রেসিপি টিপস। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে কুচি, আর একখানা লঙ্কা এখানে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এতে দিয়ে নেবো একটু সামান্য পরিমাণ হলুদ, দিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেবো নুন, স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে এতে দিয়ে নেবো 3 থেকে 4 চামচ বেসন। এবারে এই কটা মিক্স করে নেওয়ার পরে এতে একটু একটু করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো। এটা কিন্তু ব্যাটারটা কিন্তু বিশেষ মোটা করলে চলবে না, পাতলা পাতলা মতন করতে হবে। অন্যদিকে দেখো আমি এখানে ব্রেড এভাবে কিন্তু মধ্যিখান দিয়ে কেটে কেটে নিয়েছি। তো এখানে দেখো আমি ব্রেডগুলো এইভাবে কেটে নিয়েছি। অন্যদিকে দেখো আমি গ্যাসের উপরে একখানা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর উপরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ তেল। দিয়ে চাটুটার পুরো কিন্তু তেলটা কিন্তু এভাবে কিন্তু চাটুতে স্প্রেড করে নেব।
নেওয়ার পরে যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম, বেসনের ব্যাটারের ভিতরে দেখো পাউরুটি করে এইভাবে ডোবাবো, ডুবিয়ে চাটুর উপরে রেখে দেবো। চাটুর উপরে দেওয়ার পরে ব্রেডের উপর সাইড থেকে কিন্তু যে টমেটো ধনেপাতার কুচি ছিল সেগুলো এইভাবে দিয়ে দেবো। তো চলো পটাপট দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দেখো দেওয়ার পরে কম করে গ্যাসটা স্লো রাখতে হবে। স্লো রেখে কম করে 5 মিনিট মতন একটা সাইড আমরা প্রথমে সেঁকে নেবো। তারপরে অন্য সাইডটা দেখো এইভাবে চামচ দিয়ে আমি উল্টে দেবো। তো চলো পটাপট সব কটা উল্টে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেরাম লাগছে। তো দেখো বন্ধুরা, সব কটা পটাপট আমি উল্টে দিয়েছি, দিয়ে দেখো দেখতে এরকম লাগছে। তো এইভাবে কিন্তু 5 মিনিট একটা সাইড আর অন্য সাইডটাও কিন্তু সেম 5 মিনিট করে এইভাবে কিন্তু আমরা শিখে নেব। এটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনেতে অথবা সন্ধ্যার জলখাবারেও কিন্তু বানিয়ে নিতে পারো। এছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট আসে, গেস্টকে বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। তো এবারে এক এক করে প্লেটে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখো কত সুন্দর লাগে, সেরকমই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এবার এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো। পরবর্তী টিপসটা চলো দেখে না যাক কি আছে। এরকম ধরনের চশমার কভার দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই চশমার কভারটা চশমা রাখা ছাড়াও কিন্তু আমরা অন্যভাবে ব্যবহার করে নিতে পারি। যেমন দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা মোবাইল। মোবাইল কিন্তু এর ভিতরে এইভাবে ঢুকিয়ে একখানা মোবাইলের কভার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেহেতু দেখো চশমার কভারটা অনেকখানি মোটা, সেহেতু কিন্তু মোবাইলটা খুব ভালো প্রোটেক্টও করে। আর খুব ইজিলি কিন্তু চশমার কভারের ভেতরে কিন্তু মোবাইলটা ঢুকিয়েও যায় আর বেরও করা যায়। খুব ইজিলি কিন্তু এটাকে ঢোকা আর পরানোর জন্য সুবিধা হয়। পরের টিপসটাও কিন্তু মোবাইল নিয়ে। তো এরকম ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে দেখো সাধারণত এর সাইডে দেখো একখানা ছোট্ট মতন ফুটো থাকে। এই ফুটোর ভিতরে কিন্তু ঢোকানোর জন্য একখানা পিন আমাদেরকে দিয়ে থাকে মোবাইল কেনার সময়। এই ফুটোর ভিতরে ওই পিনটা ঢোকালে কিন্তু এই সিম কার্ডটা ঢোকানোর জন্য এই সিমের যে জায়গাটা দেয় সেই জায়গাটা কিন্তু বার করা যায়। তো অনেক সময় দেখবি সেই পিনটা কিন্তু হারিয়ে যায়। তার তার জন্য কিন্তু সিম ঢোকানোর সময় এই সিমের যে কাট কাটের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু বার করার জন্য আমাদেরকে সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। তার জন্য দেখো নিয়ে নেবো একখানা সেফটি পিন। সেফটি পিন এইভাবে কিন্তু এই যে ফুটোটা রয়েছে এই ফুটোটার ভিতরে যদি ঢোকাও খুব সহজেই কিন্তু দেখো সিম কার্ডের রাখার এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যায়। তো তোমাদেরকে আর দেখানোর জন্য আর ভালো করে বোঝানোর জন্য আবার আমি তোমাদেরকে সেফটি পিনটার ভেতরে ঢুকে দেখাচ্ছি কত সহজেই কিন্তু দেখো সেফটি পিনটা পিনের কাজ করে। পরের টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের উডেনের ফার্নিচার অথবা দরজা নিয়ে। যখনই দেখবে উডেনের ফার্নিচার আর এরকম ধরনের দরজা যখনই দেখবে সাইনটা এর ব্রাইটনেসটা যখনই কম হয়ে যাবে, মনে হচ্ছে এতে ফাঙ্গাস এসে গিয়েছে, তখন বন্ধুরা তোমরা এই টিপসটা কিন্তু ফলো করে নিও। তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি একটুখানি তুলোতে দিয়ে নিচ্ছি নারকেল তেল। এই জায়গায় কিন্তু তোমরা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো। তুলোটা সামান্য একটু ভিজিয়ে নেব। নেয়ার পরে এবারে দেখো দরজাইতে এইভাবে আমি তুলো দিয়ে এইভাবে দরজাতে লাগিয়ে নেব। তো এইভাবে দেখো তুলোটা দরজাতে ঘষলে কিন্তু দেখবে যে খুব সহজেই কিন্তু দরজা অথবা ফার্নিচার উডেনের খুব সহজেই কিন্তু ব্রাইটনেস আর এর সাইনটা কিন্তু ফিরে আসছে। তো চলো পটাপট আমি তুলো দিয়ে প্রথমে ঘষে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর রেজাল্টটা। তো দেখো বন্ধুরা, যে সাইডটা আমি তোমাদের লাগানো তেল দিয়ে আমি যে সাইডটা ঘষে নিয়েছি সেই সাইডটা দেখো কত ব্রাইট এসে হয়ে গিয়েছে, কত সাইন করছে। আর অন্য সাইডটা দেখো উডেনটা কিন্তু কতটা কিন্তু ডল হয়ে গিয়েছে। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটা বন্ধুরা এরকম ধরনের ঝাঁঝরি নিয়ে। এরকম ধরনের ঝাঁঝরিতে যখন দেখবে পকোড়া অথবা লুচি আমরা ভাজার পরে ওর থেকে তেলটা আমরা ঝাড়িয়ে নিতে চাই, তখন কিন্তু দেখবে এইভাবে যদি বাটির ওপরে অথবা কোনো বাসনের ওপর যদি ঝাঁঝরিটা রাখো তাহলে দেখবে বারবার কিন্তু এইভাবে কিন্তু নিচে হয়ে যায়। তো তার জন্য বন্ধুরা নিয়ে নেবো একখানা এরকম ধরনের চামচটা এইভাবে ঝাঁঝরির ভেতর যদি ঢুকিয়ে দাও তাহলে দেখবে কিন্তু ঝাঁঝরিটা বাটিতেই থাকবে আর কিন্তু কোনো প্রকারে নড়বে না চড়বে না, আর সম্পূর্ণ তেলটা কিন্তু ঝরে বাটিতে গিয়েই পড়বে।